সেদিন তোমার প্রতিভা শুধু একমাত্র আমিই বুঝেছি। না, ঠিক নয়। তোমার প্রতিভা যাতে সবাই বোঝে। জয়ন্তও সেদিন গাইবে। অসম্ভব। গান তোমার গাইতেই হবে জামাই বাবা জীবন। এসো, এত বড় প্রতিভা বুকে জড়িয়ে ঘরে লুকিয়ে থাকলে কি চলবে? তোমার গান শুনবার জন্য এত অতিথি উপস্থিত। আপনারা এতদিন দেখে এসছেন লোকে পরের টাকায় পোদ্দারি মারে, কিন্তু পরের গলায় পোদ্দারি মারে এমন কাউকে দেখেছেন কি? দেখেন, দেখুন এবার। আচ্ছা, রোজ রোজ আমি একাই গিয়ে যাই, তোমরা কেউ গাও না কেন বলো তো? গাও না দাদু, আমি তবলা বাজাবো, কতদিন বাজাইনি। হায় 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 হায়, বস। আচ্ছা মাস্টার, কি আশ্চর্য ছেলে বলুন তো এই জয়ন্ত। আমি মাসখানেকের জন্য বাইরে গেছিলাম, কাল রাত্রিবেলা এসে শুনলাম কলকাতা কার সঙ্গে দেখাই করেনি। এমন সুযোগ কেউ ছাড়ে বলুন তো বৌদি? ছবিতে গান গাওয়ার সুযোগ কজন গায়ক পায়? এটা বড় ছেলে মানুষই করছো জয়ন্ত। তুমি নিজের জন্য না হোক বাবার জন্য একবার যেতে পারতে। বাবা শেষ বয়সে এটুকু শান্তি পেতেন, তার একজন ছাত্র অন্তত নাম করেছে, বড় হয়েছে। সেই সময়টা বাবুর অপারেশন নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম, নইলে আমি তো ওকে জোর করে কলকাতায় পাঠাবো। তোমরা কথা বলো, আমি পাশের ঘরে আছি। শরীরটা ভালো যাচ্ছে না, বড় কষ্ট হচ্ছে। কি কষ্ট হচ্ছে মাস্টারমশাই? তুমি বোঝো না আমার কি কষ্ট হচ্ছে? পুরা নাই না বোঝো, তুমি তো জানো আমার কি কষ্ট হচ্ছে। যাও, ওরা বসে আছে। কি বাবু, সব ঠিক আছে তো? হ্যাঁ, এই তো জয়ন্ত এসে গেছে। কি বলতে এসছিস বল। সামনের রবিবার আমার জন্মদিন, আপনারা সব যাবেন। এই পোশাক পরে আমি কোনো শুভ অনুষ্ঠানে যাই না রূপা। জয়ন্ত যাবে। আমি? কিন্তু কোনো কিন্তু নয়, আমার জন্মদিনে একটা গানও গাইতে হবে। গান? আরে গাইবে গাইবে, ওকে অত করে বলতে হবে না। সেদিন তোমাকে না আরেকজনের গানও শোনাবো। আমি গান গাইবো? হ্যাঁ। আহা আহা, সরস্বতী পুজোর দিন কি গান শোনালে! মা বলো বলো। সেদিন তোমার প্রতিভা শুধু একমাত্র আমিই বুঝেছি। না, ঠিক নয়। তোমার প্রতিভা যাতে সবাই বোঝে। জয়ন্তও সেদিন গাইবে। অসম্ভব। অসম্ভব কেন? না মানে আমাদের বাড়িতে এত লোকের সামনে ও কি গাইবে? অত বড় ফাংশনে 1000 লোকের সামনে গাইলো, আর ও গাইবে বলেছে? দাদা বললে নিশ্চয়ই গাইবে। গাওয়া তো দূরের কথা, আমি ওদের বাড়ি যাবই না। যেতে তো তোমার একবার হবেই ভাই। তুমি না গেলে যে আমি মারা পড়ে যাব, নিঘাত মারা পড়ে যাব। আমায় মাফ করবেন, আমি যেতে পারবো না। আগে পেয়েছো আমায়, তাই না? ব্ল্যাকমেল করতে চাইছো? তুমি জানো তুমি গিয়ে না দিলে। না তা নয়, বিশ্বাস করুন, আমার আমার অন্য অসুবিধা আছে। অসুবিধে? কত টাকা চাও? টাকা? হ্যাঁ হ্যাঁ, টাকা। আমার সম্মান বাঁচাতে তুমি কত টাকা চাও বলো? 1000? 2000? 1000 তো দূরের কথা, সারা জীবন আপনি যা রোজগার করবেন তা দিলেও আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। দাঁড়াও, রূপার কাছে আমায় ছোট করে তুমি হিরো সাজতে চাইছো আজকাল? আপনার মতন কাক হয়ে ময়ূরের পুচ্ছ লাগিয়ে আমি হিরো হতে চাই না। আপনি আমাকে যাই বলুন, গান আমি গাইবো না।
গান তোমার গাইতেই হবে জামাই বাবা জীবন, এসো। এত বড় প্রতিভা বুকে জড়িয়ে ঘরে লুকিয়ে থাকলে কি চলবে? তোমার গান শুনবার জন্য এত অতিথি উপস্থিত। রজত আমার গলাটা ভালো নেই। গলা ভালো নেই বলে গাইতে পারছো না, নাকি জয়ন্ত নেই বলে গাইতে পারছো না? আর যাকেই তুমি ফাঁকি দাও জামাই বাবা জীবন, আমাকে তুমি ফাঁকি দিতে পারোনি। সরস্বতী পুজোর দিন জয়ন্ত পাশের গ্রিন রুমে সচল মাইকের সামনে দাঁড়িয়ে গাইছিল, আর তুমি স্টেজের ওপর উঠে অচল মাইকের সামনে দাঁড়িয়ে নেচে কুদে শুধু ঠোঁটটি নাড়িয়েছিলে। মিথ্যা কথা। মিথ্যে কথা? হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি গাও। তুমি যদি গাইতে পারো তাহলে এই আমি সবার সামনে 10 হাত নাক কর দেবো। কি হলো, গাও। কি হলো? হুম হুম, গায়ক। আপনারা এতদিন দেখে এসছেন লোকে পরের টাকায় পোদ্দারি মারে, কিন্তু পরের গলায় পোদ্দারি মারে এমন কাউকে দেখেছেন কি? দেখেননি? হ্যাঁ, দেখুন এবার। বুঝলি তো রূপা, এর ভয়তে জয়ন্ত আজ আসেনি। পৃথিবী হারিয়ে গেল মরুষার। তা কি আর করবি, তোর জন্মদিন তুই গা। তুই একটা গানা, আগে তো ভালো গাইতিস। বলছিস? ঠিক আছে, গাইতে পারি, তবে তুই যদি নাচিস। এই শাড়ি পরে তো নাচা যাবে না, দাঁড়া শাড়িটা পাল্টে আসি। ওঠ ওঠ, ওদিকে যা। হ্যাঁ, এসো এসো এসো, বসো। এবার সবার মধ্যমণি হয়ে বসে শোনো। ধার না করেও কি করে নিজের গলায় গান গাওয়া যায়। ওই শুয়োরের বাচ্চার জন্য আমার বাড়ি শুদ্ধ লোকের কাছে অপমান হতে হয়েছে। ওকে যদি গাঁ শুদ্ধ লোকের সামনে অপদস্থ করতে না পারি। কি করবি? তুই ওর বাড়িটা চিনিস? তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না মা। আমি মালতী, জয়ন্ত যে অফিসে চাকরি করে সে অফিসের ম্যানেজারের বোন। স্যার, আরে আসুন আসুন, বসুন। আপনার পেমেন্ট রেডি? স্যার, টাকাগুলো একেবারে নতুন। হ্যাঁ, ব্যাংক থেকে 50,000 টাকা নতুন নোট দিয়েছে। আপনাকে 3টা দিলাম, বাকি 2টো রইল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।